এখনও এই সরকারের কথা অনুযায়ী 32% ডিএ বাকি। এই 32% শুধু ডিএ বাকি রয়েছে সরকারি কর্মচারীদের। মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে 4% ডিএ আপনি দিয়েছেন সেটা কোন সালের বকেয়া ডিএটা দিয়েছেন। অত সহজ নয়। এই লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে। যেমন করে মাটি কামড়ে সেই 2023 সালের 27শে জানুয়ারি থেকে আজকে 2024-এর 14ই ফেব্রুয়ারি, অনেক দিন, অনেক লড়াই। তা শুধু বিশেষ করে যে জন্য আজকে লাইভে আসা, যে নাটুকে মুখ্যমন্ত্রী 26 দিনের ক্যাডবেরি জুস খেয়ে অনশন করেছিল কলকাতার ধর্মতলায় সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে, যে সিঙ্গুর আজকে শ্মশানে পরিণত হয়েছে, সে আন্দোলনে আমিও অংশগ্রহণ করেছিলাম সেই সময়। আজকের আমার ভাইয়েরা, আমার দাদারা যারা 26টা দিন ধরে কিছু খায়নি, ভাবতে হবে বন্ধু। তাই এই সরকারের বিরুদ্ধে লড়াই যখন আমরা নেমেছি আর হাত যখন শক্ত করেছি, এই লড়াই জিতেই ছাড়ব। তাই যারা শুনছেন, এ রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, অফিস আদালত, কোর্ট কাছারি, কলেজ বিশ্ববিদ্যালয়, আগামী 22শে ফেব্রুয়ারি আপনারা সর্বাত্মক কর্মবিরতি পালন করুন। আগামী 3 মার্চ যে শহীদ মিনারে মহাসমাবেশ রয়েছে, সেই সমাবেশকে সার্থক করে তুলুন, সমাবেশকে ভরিয়ে দিন। এবং আগামী 6 এবং 7ই মার্চের যে ঐতিহাসিক ধর্মঘট, পশ্চিমবাংলার সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে অচল করে দিয়ে সেই দিন ধর্মঘটকে সফল করুন। তার জন্য প্রত্যেকটা সৈনিক নিজের দায়িত্বে এই ধর্মঘট সফল করার জন্য জেলায় জেলায় অফিস আদালত, কোর্ট কাছারি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রচার করুন, সর্বাত্মক প্রচার করুন। সেজন্যই এসেছি আজকের লাইভে। বুকে অনেক যন্ত্রণা বন্ধু। 26 দিনের অনশন, শুভঙ্কর দ্বারা, সুনীত দ্বারা কিছুই খায়নি 26টা দিন। আর এই সরকার কতটা অমানবিক, কতটাই নির্মম, কতটা নির্মমতার সরকার ভাবুন। একটা পুলিশ, একটা মেডিকেল টিম পর্যন্ত পাঠায়নি আজ পর্যন্ত। আমরা এই সরকারের বিরুদ্ধে লড়ছি এবং দাঁতে দাঁত চেপে লড়ে যাব। যে কথা বলছিলাম, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই আন্দোলনকে আমরা চালিয়ে যাব। আমরা এর শেষ দেখতে চাই। আমাদের প্রিয় নেতা ভাস্কর ঘোষ, মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়েরা বিভিন্ন সময়ে দিক নির্দেশনা দেবেন, আপনারা সেই অনুযায়ী চলবেন। তাই বন্ধুগণ, যে আগামী 22 তারিখ যে কর্মবিরতি রয়েছে সেটাকে সফল করুন, নিজ নিজ অফিসে সফল করুন। 3 তারিখের মহাসমাবেশ সফল করুন এবং 6 এবং 7ই মার্চের যে ঐতিহাসিক ধর্মঘট, যেমন করে পশ্চিমবাংলায় দীর্ঘ 55 বছরের ইতিহাসে সরকারি কর্মচারীরা যে 10ই মার্চের 2023-এর ধর্মঘট সফল করেছিল, সেইভাবেই সেই ধর্মঘটকে সফল করার জন্য সবাই নেমে পড়ুন। এই স্বৈরাচারী সরকারকে উচিত শিক্ষা দিতে হবে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা বাধ্য করব যে অস্থায়ী কর্মচারী এবং শিক্ষক, অস্থায়ী কর্মচারী যারা রয়েছে, যারা সিভিক পুলিশ রয়েছে, যারা পাম্প কর্মী রয়েছে, যারা আশা কর্মী রয়েছে, যারা মিড ডে মিল কর্মী রয়েছে, তাদের যে ঘামের মূল্য, শ্রমের দাম, শ্রমিক কৃষকের ঘামের মূল্য যে চুরি করে নিচ্ছে রাজ্য সরকার, আমরা তার বিরুদ্ধে লড়ছি। একটা পরিসংখ্যান দিই, যে 40% মহার্ঘ ভাতা বাড়লে দৈনিক মজুরি বাড়ে 220 টাকা, মাসে 6,600 টাকা। যারা অস্থায়ী কর্মচারী আছেন, আপনাদের এই 6,600 টাকা চুরি করে নিচ্ছে এই সরকার। তাই ঐক্যবদ্ধ হন। সামনে 2024-এর লোকসভা নির্বাচন। এই সরকার যে ভাষা বোঝে
তাকে সেই ভাষায় উত্তর দিতে হবে। আমাদের প্রাণপ্রিয় নেতা ভাস্কর ঘোষ এবং অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়েরা দিক নির্দেশনা দেবেন, আমরা সেভাবেই চলব। আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রচার করব যে আপনার দুর্নীতির বিরুদ্ধে লড়ুন, দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের পরাস্ত করুন। কারণ পশ্চিমবাংলা একটা ভয়াবহ অন্ধকার, একটা ভয়াবহ দুর্নীতির গ্রাসে চলে গেছে। তাই বন্ধুগণ, সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন। সংগ্রামী যৌথ মঞ্চ 1 বছরেরও বেশি সময়ের যে লড়াইটা লড়ছে, প্রয়োজন হলে 3000 দিন ধরে অপেক্ষা করবে শহীদ মিনারে। অত সহজ নয়। নেতৃত্বর নাম ভাস্কর ঘোষ, নেতৃত্বর নাম অনিরুদ্ধ ভট্টাচার্য এবং আরও বিশিষ্ট মানুষেরা যারা রয়েছে, তাদের নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি দাবি আদায়ের লক্ষ্যে। যেমন করে আপনারা দেখেছেন বিগত 1 বছরে 11% মহার্ঘ ভাতা দিতে বাধ্য হয়েছেন। এবং আপনাদেরকে বলছি, আপনারা এই লাইভটা সেভ করে রাখবেন। বাকি 32% যে মহার্ঘ ভাতা যেটা বাকি আছে, সেটাও আপনারা পাবেন। উনি কাঁদতে কাঁদতে হলেও সেই মহার্ঘ ভাতা তাহলে দিতে বাধ্য থাকবে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইয়ের ফলে। আর স্বচ্ছভাবে নিয়োগ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, 9000-এর কিছু বেশি প্রাইমারি শিক্ষকদের অতি দ্রুত নিয়োগ হয়েছে। এই নিয়োগটা এমনি এমনি হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আপোষহীন লড়াই সংগ্রামের ফসল এটা। তাই যে সকল শিক্ষিত বেকার চাকরি প্রার্থী আপনারা আছেন, সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন। যারা এনএসকিউএফ শিক্ষক রয়েছেন বা বিভিন্ন দপ্তরে যারা অস্থায়ী কর্মচারীরা রয়েছেন, আপনারা আসুন। সংগ্রামী যৌথ মঞ্চই পারে আপনাদের দাবি পূরণের জন্য শক্তিশালী লড়াই সংগ্রাম আন্দোলন গড়ে তুলতে। আমাদের কোনো রাজনৈতিক মহত্ত্বাকাঙ্ক্ষা নেই। শুধু একটা কথাই বলতে পারি, আমাদের নেতৃত্বরা বলবেন, কোনো রাজনৈতিক মহত্ত্বাকাঙ্ক্ষা যেমন নেই, পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। সুতরাং যারা দুর্নীতিগ্রস্ত, যারা জনবিচ্ছিন্ন, যারা পশ্চিমবাংলার নারীদের সম্ভ্রম হরণ করে, যারা গণতন্ত্র হরণ করে, তাদের বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই সংগ্রাম আন্দোলন জারি থাকবে এবং এই আন্দোলন আরও তীব্রতর হবে। যে কথা আপনাদের বলছিলাম, আমাদের অনেক নেতৃত্ব লাইভটা শুনছেন, যেই কথাটা বলছিলাম যে 26 দিনের অনশন, তাই আরও জেদ বেড়ে যায় যখন এই কথাটা ভাবি যে আজকের 14ই ফেব্রুয়ারি যখন সরস্বতী পুজোর আনন্দে প্রার্থনায় মাতোয়ারা পশ্চিমবাংলা, সেই একই সময়ে আমার ভাইয়েরা, আমার দাদারা শহীদ মিনারে অনশন করছে। তাই এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে নিজের দায়িত্বে। জেলায় জেলায় পাড়ায় পাড়ায় সেই আবেদন রাখার জন্য এসেছি। আর বিশেষ করে আজকে অনশনের 26 দিন, যেই 26 দিন নাটকে অনশন করেছিলেন মুখ্যমন্ত্রী, আপনি তো ক্যাডবেরি জুস খেয়েছিলেন, আপনার তো ওজন বেড়ে গিয়েছিল, কিন্তু আসুন এসে দেখে যান আমার দাদারা 26 দিনের অনশন, 1-2 দিন নয়। সেই 26 দিনের অনশনে তাই আপনাদেরকে বলতে এসেছি কেন আজকে অনশনে লাইভে এলাম। তাই বন্ধুগণ, বেশি দীর্ঘায়িত করব না। যারা শুনছেন, আমাদের জীবন মরণ ধ্যান জ্ঞান একটাই, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আসুন এই সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমরা অবতীর্ণ হই। আমরা কেউ নেতা হতে আসিনি। যেই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই যদি কেউ পশ্চিমবাংলায় সংগঠিত করে থাকে, তার নাম সংগ্রামী যৌথ মঞ্চ। তাই সেই লড়াইয়ে আপনাদের আবেদন করছি, স্কুল কলেজ ছাত্র যুবন তরুণ তরুণী, আসুন এই লড়াই আপনারা সামিল হন এবং এই লড়াইটা আমরা জিতব।
জিতবো এইটুকুই আপনাদের আমরা বলতে পারি।